আমি সবসময় বলি, যখন খেলি তখনও বলি 50-50, যখন দর্শক হিসেবে মাঠে যাই তখনও বলি 50-50। হিম্মতের ম্যাচ, যার হিম্মত আছে, যে লড়াই করে করবে সেই জিতবে। শুধু দেখতে হবে ইস্টবেঙ্গলের নতুন টিমটা কীভাবে তারা দৌড়চ্ছে, কীভাবে তার অ্যাটাকিং ফ্লোটা আছে, সেইটা দেখব, তাহলে বোঝা যাবে যে পরবর্তীকালে কি হবে না হবে। খুব উপভোগ্য এবং খুব ভালো ফুটবল হবে, আনএক্সপেক্টেড রেজাল্ট হবে না, কারণ ইস্টবেঙ্গল এখন খুব স্ট্রং টিম। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। আমি সবসময় বলি, যখন খেলি তখনও বলি 50-50, যখন দর্শক হিসেবে মাঠে যাই তখনও বলি 50-50। এটা প্রিভিয়াস পারফরমেন্স কার ভালো, কে 5টা গোল করেছে, কে 6টা গোল করেছে, কে 7টা গোল করেছে, সেই পারফরমেন্স দিয়ে বিচার করা যাবে না। হিম্মতের ম্যাচ, যার হিম্মত আছে, যে লড়াই করে করবে সেই জিতবে। 50-50 ডার্বি গেম আমি জানি না, তবে এটা হচ্ছে অলমোস্ট সিজনের শুরুতে এদের প্র্যাকটিস সেশন দুটো টিমই খুব একটা বেশি পায়নি। টিমগুলো সবে এসছে, 2-3টে ম্যাচ খেলতে পেরেছে, তাতে পারফরমেন্সে অনুযায়ী দুটো টিমই এক জায়গায় আছে। তবে আমি বলবো যে এই সিজনের আগে প্রি-সিজন এই টুর্নামেন্টটা অনেকটা নিজেদের ঝালিয়ে নেওয়ার একটা ম্যাচ, নিজেদের প্রিপারেশন ম্যাচ, এইসব এটসেট্রা টুর্নামেন্ট হিসেবে সারা পৃথিবীতেই তাই হয়। ইস্টবেঙ্গল ভালো দল করেছে, নতুন দল, মোহনবাগান পুরনো দল, কিন্তু এই ম্যাচটা যেহেতু একটা ইম্পর্টেন্ট ম্যাচ, ইস্টবেঙ্গল মোহনবাগান হঠাৎ পড়ে গেছে রবিবার, তো সেই হিসাবে আমি রেজাল্ট নিয়ে কোনো কথা বলবো না। শুধু দেখতে হবে ইস্টবেঙ্গলের নতুন টিমটা কীভাবে তারা দৌড়চ্ছে, কীভাবে তার অ্যাটাকিং ফ্লোটা আছে, সেইটা দেখব, তাহলে বোঝা যাবে যে পরবর্তীকালে কি হবে না হবে। হ্যাঁ, মনমানের একটা প্লাস পয়েন্ট, মনমানের মানে এই টিমটাই প্রায় গত 3-4 বছর ধরে সেম টিমই খেলে আসছে। তা বলে ভয় পাওয়ার কোনো নেই। যদি ভয় পেয়ে যায়, যে ডরতা ও মরতা বলা একটা কথা আছে না, এই কিন্তু হিম্মতের ম্যাচ। যা আমার হিম্মত আছে, ওরও দুটো পা, আমারও দুটো পা, দেখা যাবে মাঠে খেলা হবে, মাঠে যার হিম্মত আছে সেই ম্যাচ বাইট করবে। এবং আমি আশাবাদী, গত কয়েক বছরের থেকে এবছরের টিমটা মানে জেতার ব্যাপারে আমি আশাবাদী। আমার তাও বলবো, তোমরা যদি বলো আলটিমেটলি ওই কোশ্চেনটা আসবে যে এই দুটো বা তিনটে ম্যাচ খেলা দেখে আপনার কি মনে হচ্ছে, মোহনবাগান এগিয়ে না ইস্টবেঙ্গল আগে? এই কথাটাতে আমি কোনোদিনই বলবো না যে মোহনবাগান আগে বা ইস্টবেঙ্গল আগে, তবে তুল্যমূল্য বিচারে খুব উপভোগ্য এবং খুব ভালো ফুটবল হবে, আনএক্সপেক্টেড রেজাল্ট হবে না, কারণ ইস্টবেঙ্গল এখন খুব স্ট্রং টিম। এখানে এগিয়ে থাকার প্রশ্ন নেই, কারণ একটা নতুন দল, একটা পুরনো দল, ফলে দুজনেই কিন্তু এই ম্যাচটা জেতার জন্য লড়াইয়ের মধ্যে থাকবে। কাজে এই মুহূর্তে দুটো টিমের এই পারফরমেন্সে কখনো কাউকে এগিয়ে রাখা পিছিয়ে রাখার প্রশ্ন নেই। দেখতে হবে টিমটা, নতুন টিমটা কীভাবে খেলছে, পুরনো টিমটাও কীরকমভাবে খেলছে। এবছরে যে বিদেশি চয়নগুলো হয়েছে তাতে কি মনে হচ্ছে গত বছরের থেকে, গত কয়েক বছরের থেকে এই বছর একটুখানি একটু ইস্টবেঙ্গল এবারে যে বিদেশি প্লেয়ার নিয়ে এসছে, আমার ধারণা এবার ভালো খেলবে। অমিতকে যেহেতু মোহনবাগানে দুটো স্টপার একটু 6 ফিটের ওপর, 6 ফুটের ওপর লম্বা, তাই ওর শরীর স্বাস্থ্যটা মানে ইন্ডিয়ানদের মধ্যে, বাট হি ইজ এ গুড অপরচুনিস্ট, মানে গোলের আশেপাশে ঘুরে যখনই বল পায় গোলের শট মারে, এবং দুটো ম্যাচ নেমেছে, দুটো ম্যাচই গোল করেছে। এটা স্ট্রাইকারের যেটা কাজ সেটা ভালো করেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের নাম্বার 74 অ্যান্ড নাম্বার 8 এটা আমাদের তুরুপের তাস, এরা দুজন আমাদের মানে অ্যাসেট হবেই, এবং ওদের বোঝাতে হবে যে ইস্টবেঙ্গল ক্লাবের নেম ফেমটা কী। এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে খেলবে, এটা সারা বিদেশ পর্যন্ত গড়িয়ে যায়, তারা সাপোর্ট করে যে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলকে, যে মোহনবাগান সাপোর্টার মোহনবাগানকে। সুতরাং ইস্টবেঙ্গলের নেম ফেমটা এই নতুন প্লেয়ার যারা 2-3 বছর ধরে খেলেছে, প্লাস যারা বাঙালি, তারা তাদের বোঝাক যে ম্যাচটার কতটা ওয়েট এই ম্যাচটা। কারণ আমরা গত প্রায় প্রায় 12 বছরের মধ্যে আমরা দুবার মাত্র ম্যাচ জিতেছি, একটা সুপার কাপে, একটা ডুরান্ডে, দুটো মাত্র ম্যাচ জিতেছি। আইএসএলে আমরা এখনও পর্যন্ত হারাতে পারিনি, 10 বার খেলেছি, 9 বার পেতে আছি। তা বলে এই না যে আমরা মরে গেছি, যতক্ষণ না নাকটা না ডোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লড়াই করে যেতে হবে। মোহনবাগানও তাদের প্রিপারেশন করে 2-3টে প্লেয়ার ছাড়াই হয়তো খেলবে। একটা 17 তারিখে একটা 50-50 ম্যাচ, যে ওই পারফরমেন্স ভালো করবে, যে সুযোগগুলো ইউটিলাইজ করতে পারবে একদমই, এবং ডেড বল সিচুয়েশনে আমার মনে হয় ম্যাচটার ফয়সালা হবে। যে টিম তুল্যমূল্য এক থাকে, সেটা ডেড বল সিচুয়েশনই তাকে প্রায়োরিটি দেয়, তার জেতার চান্স বেশি থাকে। সেই জন্য আমার মনে হয় ডেড বল সিচুয়েশনে এই টিমটার রেজাল্ট হতে পারে। তবে
যদি খুব করে ধরা যায় তাহলে আমার মনে হয় যেহেতু কোয়ার্টার ফাইনাল একটা নকআউট টুর্নামেন্ট হবে, টাইব্রেকারও জেলেও যেতে পারে ম্যাচটা। আমাদের সময় আমরা যখন খেলতাম এই ম্যাচটাকে আমরা পাখির চোখ করতাম, জানি এই ম্যাচটা যদি আমরা টুর্নামেন্টে কোনো হেরে গেলেও আমাদের কোনো কারো কাছে, ছোটো টিমের কাছে হেরে গেলেও অতটাই হতো না, কিন্তু মোহনবাগানের কাছে হারটা আমাদের সাপোর্টাররা, অফিসিয়ালরা কেউ মেনে নিতে পারে না। কারণ এই ম্যাচটা যদি ভালো খেলে সারা বছর স্মুথলি প্লেয়ারদেরও ভালো যাবে, সাপোর্টার দর্শকরাও প্রচুর মাঠে আসবে। ডার্বি তারকার জন্ম দেয় কি মনে হয়? আগে একদম ঘটনা নন্দকুমার যেমন হয়েছিল, হয়তো এখন একটু অফ ফর্ম আছে, বাট কে বলতে পারে এই নেক্সট ডার্বিতে হয়তো নন্দকুমারই হিরো হয়ে যাবে। সুতরাং এটা হিম্মতের ম্যাচ, যে হিম্মত দেখাতে পারবে সে হবে। তো আমি ধারে বারে এগিয়ে সেটা আমি বিশ্বাসী না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।